হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে আমি গেছিলাম বারাইপুর কোর্টে, মানে বারাইপুর কোর্টের উদ্দেশ্যে বার হয়ে গেছি। আর আমার একটা প্রয়োজন ছিল কোর্টে, তো সেই জন্যই গিয়েছিলাম। তো আমার অ্যাডভোকেটের সঙ্গে কিছু দরকার ছিল, কিছু প্রয়োজন ছিল, তো কথা বলতে গিয়েছিলাম। যাই হোক, আমরা মানে একটু ঝড় হচ্ছে না, সো একটু বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে বারাইপুরের অবস্থা ভীষণ খারাপ, মানে চতুর্দিকে শুধু জল আর জল। আমাদের দিকে একটু শুকনো এরিয়ার মতো ছিল, বাট বারাইপুরে যে এত এত জল বেঁধেছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো, তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো আকাশটা মেঘলা আকাশ, আর দেখো চতুর্দিকে পুরো জলে ভরা। রাস্তা কোথায় কোথায় কি কিছুই বুঝতে পারছি না, শুধু আমরা যাচ্ছি, ব্যাস এইটুকু। তো মানে একটু একটু দূর, কিছু দূর করে যাচ্ছি, আবার একটু ভালো পরিষ্কার, আবার যে জল সেই জল। তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছ, আমরা ভীষণ জ্যাম জঞ্জট পার করে তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। আমাদের সকাল 10টার মধ্যে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলার মানে ছিল, তো জানি না টাইম মতো পৌঁছে গেছি। যাই হোক, মানে যে টাইমটা বলেছিল সেই টাইমের মধ্যেই আমরা পৌঁছে গেছি। তো এটা বারাইপুরের পুরো মার্কেটটা, পুরো এরিয়াটা তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম। মানে আমি যাওয়ার সময় কি ক্যামেরা করে নিয়েছি। আর দেখো, আমি ফাইনালি বারাইপুর কোর্টে চলে এসেছি। আর যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী আমাদের বারাইপুর কোর্ট, তো সেই হিসেবে আমি বারাইপুর কোর্টেই গেছিলাম। তো দেখো, আমি আমার অ্যাডভোকেটের কাছে যাচ্ছি বাইকটা সাইড করে, আর অ্যাডভোকেটের সঙ্গে কিছু কথা টথা বলে আবার একটু আমরা আজকে বারাইপুরের মার্কেটে একটু ঘুরে দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি আর ড্রেসপত্র কিছু কিনেছি। তো যাই হোক, কিনে সেটাতে ঠকেই গেছি, কারণ বাড়িতে এনে দেখছি ফিটিংস হয়নি। তো এটা হচ্ছে বারাইপুরের মার্কেট, তো মার্কেটের ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো, এই হচ্ছে মহকুমা দিওয়ানি ফৌজদারি আদালত। হ্যাঁ, এটাই হচ্ছে বারাইপুরের সেই আদালত, তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার, যারা যারা দেখোনি। আর এখানে আমি বসে বসে আমার অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু ইনি যে বোরকা পরে আছে, ইনি এনার হাজব্যান্ডের সংসার করেনি। আর সেমভাবেই হচ্ছে, কেন করেনি সেটা তোমাদেরকে কি বলবো। ওনার একজনের সঙ্গে ওনার একটা আছে, মানে অ্যাফেয়ার আছে। আমি ওনাকে দেখছিলাম, উনি তার সঙ্গে চ্যাট করছিল, তো তোমাদেরকে দেখিয়েও দিলাম। দেখো, উনি চ্যাট করেই যাচ্ছে এবং ওনার হাজব্যান্ডকে উনি ফাঁসিয়ে যাচ্ছে। যাই হোক, এটা করা উচিত নয়। সংসার করবে না তুই বাবা, তার মতো তার জীবনটাকে তার ছেড়ে দে। দুজনকে একসঙ্গে ফাঁসানোর তো কোনো প্রয়োজন নেই। যাই হোক, সেখান থেকে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল। আর আমরা এখানে চিকেন চাপ, চিকেন বিরিয়ানি সব কিছু অর্ডার করছি, সঙ্গে রুটি। তো আমরা ভীষণ খিদে পেয়ে গেছে। বিশ্বাস করো, আমার লাইফের এই ফার্স্ট টাইম কোনো মানে রেস্টুরেন্টে গিয়ে খেলাম যেখানে কিনা দুখানা চিকেন দিয়েছে, একটা লেগ, একটা বডি পিস। তো আমি আমার লাইফের এই ফার্স্ট টাইম খেলাম, এতটা ইয়ামি ছিল আর টেস্টি ছিল, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। অসম্ভব সুন্দর লেগেছে খেতে। আর তোমাদেরকে আমি আবারও বলছি, আমার লাইফের এই ফার্স্ট টাইম যেখানে এক প্লেট বিরিয়ানিতে দুখানা চিকেন, মানে 2 পিস চিকেন। তো বিরিয়ানিটা অসম্ভব সুন্দর ছিল, খুব টেস্টি বিরিয়ানি ছিল। আর চিকেনটা খেয়েই মন ভরে গেল। তো সব কিছু মিলে ফাটাফাটি। তোমরাও চাইলে এখানে খেতে আসতে পারো। রেস্টুরেন্টের নাম সম্ভবত ছিল আসমা, মনে হয়। আমরা আসমাতে খেতে গেছিলাম, বারাইপুরের খুব ফেমাস একটা হোটেল বলতে পারো, আসমা হোটেল। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বার হয়ে আসলাম। আর দেখো, পুরো মেঘলা আকাশ চতুর্দিকে। তো আজকের মতো ব্লগটা এখানেই এড করে দিলাম। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।